ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুযোগ। নাম্বার 1, যেই সকল বিবেক বন্ধুরা, যেই সকল ভারতের দালালেরা, যেই সকল ভারতের পাটারা কুত্তারা কথায় কথায় বলেন যে ভারত বন্ধু রাষ্ট্র, আমি ওই সকল ব্যক্তির উদ্দেশ্যে বলতে চাই, ওই সকল বিবেকবাদী বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, ভারত কখনোই বাঙালিদের বন্ধু রাষ্ট্র ছিল না। আমি তিনটা কারণ বলছি, আপনারা বুঝতে পারবেন। নাম্বার 1, ভারত চেয়েছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের একটা বিশাল শক্তিশালী মুসলিম রাষ্ট্র, এটাকে দুই টুকরা করবে, মুসলিমদের মধ্যে ডিভাইড করবে, তারপর মুসলিমদের একটা পূর্ব রাষ্ট্র করে সেটাকে দুর্বল করবে। এটা নাম্বার 1 সফল হয়েছে। নাম্বার 2, তাদের টার্গেট ছিল কোনো একটা সময় বাংলাদেশ একটা রাষ্ট্র হবে, তাদের অঙ্গরাজ্য করে এই রাষ্ট্রটাকে তারা ঘিরে ফেলবে। ওদের সাথে তারা আছে, তার উত্তর দৃষ্টান্ত, তারা ট্রেন আমাদের ভোগের মধ্যে দিয়ে তারা অতিবাহিত করবে, আপনারা সবাই জানেন। নাম্বার 3 যেটা, অর্থাৎ ওদের টার্গেট ছিল পাকিস্তানের যেসব অস্ত্রশস্ত্র ছিল, বাংলাদেশে একটা যুদ্ধ হয়েছিল, কিন্তু আমরা জানি প্রায় 17 কোটি টাকা অস্ত্রশস্ত্র লুটপাট করে নিয়েছিল। তাদের মূল টার্গেট ছিল পাকিস্তান থেকে অস্ত্রগুলো জানিয়ে যাবে। আমার কথা না, এটা সেই সময়ের আপনার ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুযোগ।